রেস্টুরেন্টে ভ্যাটের হার বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। তাদের অভিযোগ, সরকার কর আহরণের আওতা না বাড়িয়ে IMF এর শর্ত মেনে এমন প্রস্তাব করেছে। এমন বাস্তবতায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন তারা। তা না করা হলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ধরুন আপনি রেস্তোরাঁয় খেতে গিয়েছেন, এতদিন যেখানে আপনার খরচের উপর ভ্যাট দিতে হয়েছে 5%। এমন যদি হয় একই পরিমাণ খরচের উপর আপনাকে 15% হারে ভ্যাট দিতে হবে, তাহলে আপনার পকেট থেকে বাড়তি খরচ হবে 10% এ বাবদ। সম্প্রতি রেস্তোরাঁ সহ 43টি পণ্য ও সেবার উপর এমন ভ্যাট আরোপের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাকে অযৌক্তিক বলে মনে করছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। জনজীবনের কথা চিন্তা না করে শুধু IMF এর শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হচ্ছে, এটি আমাদের জন্য হবে দুর্ভাগ্যজনক। বর্তমান দেশের অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে হঠাৎ করে ভ্যাটের হার 3 গুণ বৃদ্ধিতে আমরা আতঙ্কিত, দিশাহীন ও শঙ্কিত যে রেস্তোরাঁ সেক্টরের এই ক্ষুদ্র উদ্যোক্তারা কতদিন এভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। উদ্বেগের বিষয় হলো সরকার প্রশাসনকে উল্টো পিরামিড বানিয়ে যেভাবে ব্যয় বাড়িয়ে চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুতের দর বৃদ্ধি, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ খাতের উদ্যোক্তারা। এর ফলে তাদের ব্যবসা কমেছে 30 থেকে 40%। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সরকার করের আওতা না বাড়িয়ে কিংবা কর ফাঁকি রোধ না করে IMF এর শর্ত মেনে রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছে। এমনি তো আমাদের সেল নাই, এই দ্রব্যমূল্যের কারণে আপনি যে বাসায় অ্যাডজাস্ট করবেন না বাইরে বিলাসিতা করবেন, কারণ আমাদের সেল কমে গেছে। এইটাতে আরো সেল কমে যাবে, এইটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা ব্যবসা করতে পারবো না। IMF এর ফর্মুলা শুনে সারা পৃথিবীতে কোথায় দারিদ্র বিমোচন হয়েছে সেটা বলেন। আমার তো মনে হয় যে এই যে NGO গভর্নমেন্ট, আমি বলবো সেটা যেভাবে আপনি নেন না কেন, আপনারা কেউ বলছেন না, তারা এই দেশটাকে আরো দারিদ্র্যের নিচে নিতে চায়। মালিক সমিতির হিসেবে দেশে বর্তমানে 4,82,000 রেস্তোরাঁ রয়েছে, যার মধ্যে নিবন্ধিত 60,000, যারা এতদিন 5% হারে সরকারকে ভ্যাট প্রদান করেছে। গেল অর্থ বছরে এ খাতের ভ্যাট আদায় বেড়েছে 19%। উদ্যোক্তাদের দাবি, বিদ্যমান ভ্যাট হার কমিয়ে 3% করা গেলে এ খাতে সরকারের রাজস্ব আদায় বেড়ে দাঁড়াবে 50 ভাগের বেশি। 5% আসার পরে কিন্তু আমরা 19% বাড়িয়ে দিয়েছি, এবং 3% যদি আনানো হয় আমরা চাবো যে আপনার 50% আমাদের ট্যাক্স বেড়ে যাবে। মানে এর আগে যদি আপনার 2,000 কোটি টাকা আছে, তখন আপনার 4,000 কোটি টাকা হবে এই হোটেল রেস্টুরেন্ট থেকে। সুতরাং আমরা চাচ্ছি যে 3% আমাদের উপরে আপনার ভ্যাটটা ইমপ্লিমেন্ট করা হোক, এবং আমরা 100% আমরা ট্যাক্স দিব। দাবি অনুযায়ী বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে সারা দেশে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা সংবাদ সম্মেলন থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।